In this video, we shall actually solve some of the numerical related to the concept that we have discussed so far. এখন অবধি ফার্স্ট থিওরাম আর তার আগে বেসিক কনসেপ্ট দিয়ে যা আমরা বুঝতে পেরেছি তার উপরে নির্ভর করে কয়েকটা আমরা অঙ্ক করব। ওকে, নাও দ্য কোয়েশ্চেন্স আর রিটেন হিয়ার। তোমরা যে কোনো বই ফলো করতে পারো, সেখানে তোমরা পাবে আরও অনেক নিউমেরিক্যালস। আমি যেগুলো লিখে রেখেছি, ইদার ইউ ক্যান পজ দ্য ভিডিও, রাইট দ্য কোয়েশ্চেন অ্যান্ড দেন সলভ অ্যাকর্ডিংলি অ্যাজ আই এম সলভিং ইট। আর নাইলে তোমরা প্রথমে ভিডিওটা দেখে নিতে পারো অ্যান্ড দেন পরে আবার এগেন ইউ ক্যান ওয়াচ ইট এগেন অ্যান্ড দেন অ্যাট দ্যাট টাইম তখন পজ করে করে তুমি কোশ্চেনগুলো লিখে নিতে পারো। ইট ইজ ইয়োর চয়েস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। ওকে, বাট লেটস গো অ্যাহেড উইথ দ্য সলিউশন ফর দিস ফার্স্ট সাম। দেখো, ফার্স্ট নিউমেরিক্যালি কী বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 7p3। ঠিক আছে, আমরা জানি বা আমরা দেখেছিলাম npr is equal to n factorial divided by n minus r factorial। তো সেম জিনিসটা আমি যদি এখানে করি, it will come 7 factorial divided by 7 minus 3 factorial। এটা কি হচ্ছে? 7 factorial divided by 4 factorial। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, 7 6 5 4 3 2 1, নিচে 4টাকে যদি আমি এক্সপ্যান্ড করি, 4 3 2 1, এই জায়গাটা পুরোটা কেটে যাচ্ছে এটার সাথে। তো হোয়াট ইজ দি আনসার ওভার হিয়ার? 5 6 are 30, 37 are 210. This is the answer. Let's proceed with this one. 10p2, 10 factorial divided by 10 minus 2 factorial। তো ultimately কি আসছে? 10 factorial divided by 8 factorial। এটাকে এক্সপ্যান্ড করি। Now carefully follow the expansion। 10 into 9 into 8 factorial লিখতে পারি কি, কারণ কি 8টাকে তুমি যদি এক্সপ্যান্ড করো, 8 7 6 5 4 3 2 1 হয়ে যাচ্ছে। ওকে, সো আমি কি করতে পারি, 10 ফ্যাক্টোরিয়ালটাকে এইভাবেও লিখতে পারি, 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, বা 10 9 8 তারপর ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, সেটাও লিখতে পারি। সো দিস ইজ নট রং। আমি খালি শর্টকাট করলাম, এই জায়গায় 8 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর নিচে যদি আমার 8 ফ্যাক্টোরিয়াল থাকে, দুটো কেটে যাচ্ছে, তাহলে এটা কত আসছে? 90। ওকে, সো দিস ইজ দ্য বেসিক থিং। চলো নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্কটা কি বলছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n when np2 equals to 12। ঠিক আছে, চলো দেখি এখানে কি বলছে। np2 equals to 12, তার মানে কি n factorial by n minus 2 factorial equals to 12। और আমি উপরের nটাকে এক্সপ্যান্ড করি যাতে আমি এটাকে কাটতে পারি, n into n minus 1 into n minus 2 factorial divided by n minus 2 factorial আসছে equals to 12। और এই দুটো কেটে যাচ্ছে, তো n into n minus 1 is equal to 12। और আমি এটাকে যদি করি, n square minus n is equal to 12, और n square minus n minus 12 is equals to 0। ঠিক আছে, এবার দেখো 12 ফ্যাক্টরাইজেশন করলে কি আসে? 2 6 আর 2 3 আর, তার মানে 4 minus 3। আমি যদি 4 minus 3টা করি,
then it comes to 1 কারণ কি obviously এটার value 1, so I can also rewrite it in this way, n square minus 4n plus 3n minus 12 equals to 0. এখান থেকে n কমন নিলে n minus 4 plus এখান থেকে 3 কমন নিলে n minus 4 equals to 0, or n plus 3 into n minus 4 equals to 0. তাহলে এখান থেকে আমি যদি দেখি কি দাঁড়াচ্ছে, either n plus 3 equals to 0 or n minus 4 equals to 0. সো এই কেসে কি হচ্ছে, n হয়ে যাচ্ছে -3 আর এই কেসে n equals to 4. কিন্তু আমরা দেখেছি একটা ভিডিও আছে এক্সট্রা ফ্যাক্ট বলে, সেখানে দেখানো হয়েছে বা জেনারেলি আমাদের পারমিউটেশনে দেখা হয় যে মাইনাস বলে ওটা এক্সিস্ট করে না, ফ্যাক্টোরিয়ালে মাইনাস বলে কিছু নেই. So obviously in this case the acceptable answer is 4. So therefore answer is n equals to 4. Clear? Let's move on to the next sum. Okay, এখানে কি বলেছে, find n when n np3 equals to 6 into np2. ওকে, চলো এক্সপ্রেশনটাকে এখানে লিখি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কি বলেছে, 6 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল. ক্লিয়ার? নেক্সট আমরা কি লিখতে পারি এখানে, নেক্সট দেখো আমরা এখানে আমাদেরকে n বের করতে বলেছে. ওকে, এখানে আমরা কি করতে পারি, তাহলে সিম্পলভাবে এই এক্সপ্রেশনটাকে আরেকটু এলাবোরেট করতে পারি, n আমরা কেটে দিতে পারি, এবার এই জায়গাটা রয়ে যাচ্ছে. So what it is, n minus 3 factorial equals to 6 by n minus 2 factorial, or আমি এটাকে উপরে নিয়ে আসতে পারি, n minus 2 factorial by n minus 3 factorial equals to 6, or আমি এটাকে আরো কি লিখতে পারি, এটাকে আমি এক্সপ্যান্ড করতে পারি, n মাইনাস 2 ফার্স্ট টার্মটা হবে, তারপরে n মাইনাস 3, কারণ কি -1 করে করে প্রোগ্রেস হচ্ছে. সো দিস ইজ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6. ওকে, আমি যদি এখানে করি বাকি অঙ্কটা, তাহলে কি আসছে, এ দুটো কেটে যাচ্ছে, n মাইনাস 2 ইকুয়ালস টু 6, or n equals to 6 plus 2, or n is equal to 8. Answer. Let's move on to the next sum. এবার কিছু প্রুফ আসছে. Okay, this is the first proof. Prove that npn equals to n p n minus 1. ঠিক আছে, আগে আমরা LHS নেই, লেফট হ্যান্ড সাইডটা. ওকে, npn এটার মানেটা কি, npn এর মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তার মানে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, বাট এগেইন 0 ফ্যাক্টোরিয়ালকে 1 কনসিডার করা হয়. ওকে, সো নিচে যদি ডিনোমিনেটরে 1 থাকে দেন ইট অ্যাকচুয়ালি বিকামস n ফ্যাক্টোরিয়াল. এবার আমরা RHS সেটটা দেখি, n p n minus 1.
এখানে কি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি আমি আরো ফার্দার এক্সপ্যান্ড করি কি হচ্ছে, তখন হয়ে যাচ্ছে n মাইনাস n মাইনাস মাইনাস প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n কেটে যাচ্ছে 1 factorial, which is equals to n factorial. So see, left hand side equals to right hand side. Therefore, LHS equals to RHS proved. Let's move on to the next one. যেখানে বলা আছে npn equals to np n minus r into r p r. ঠিক আছে, এলএইচএসটা আমরা দেখছি কি আছে, npn equals to n factorial by n minus n factorial equals to সোজা কথা আমার সেই n factorialই আসছে। ওকে, let's move to the right hand side. এখানে কি আসছে np n minus r into rp r. এটা কি দেখাচ্ছে তাহলে n factorial divided by n minus r factorial into r factorial by r minus r factorial. এটা তাহলে কি আসছে n factorial divided by n minus n 0 হয়ে যাচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, r factorial into r factorial by 0 factorial আমরা জানি 1, তো এখানে কি আসছে এটা যদি আমার কেটে যায় এটা যদি 1 হয় n factorial by 0 factorial equals to n factorial. Therefore LHS equals to RHS proved. Clear? এবার আসো নেক্সট অঙ্কটাতে। This is pretty interesting and please try to follow it. এখানে NPR equals to এটাকে প্রুভ করতে বলেছে। Let's take this portion, ঠিক আছে, বেশি বড় LHS IHS না করে আগে দেখি এটাকে সলভ করার চেষ্টা করি। ওকে, এটাকে চলো আমরা যদি সিম্পলিফাই করে লেখার চেষ্টা করি n minus 1 factorial হবে, ওকে, ডিভাইডেড বাই n minus 1, এটার সাথে মাইনাস কি হবে r factorial প্লাস আর এখানে মাল্টিপ্লাই হচ্ছে এই জিনিসটার সাথে। ওকে, তো এখানে কি হচ্ছে n minus 1 factorial আসছে আর নিচে কি আসছে n minus 1, তার সাথে মাইনাস কি হচ্ছে r minus 1। ওকে, ক্লিয়ার? এটাকে একটু সিম্পলিফাই করা যাক। n minus 1 factorial divided by n minus r minus 1 factorial লেখা যায়। আমি 1টাকে পরে করে দিলাম, কোনো প্রবলেম নেই তো। তারপরে আর এখানে মাল্টিপ্লাই হচ্ছে, চলো ঠিক আছে, n minus 1 factorial এখানে রেখে দিই। এবার নিচে তাইলে কি হচ্ছে আমার n minus 1 minus r plus 1 factorial হয়ে যাচ্ছে এই জায়গাটা। ক্লিয়ার? এবার দেখো n minus 1 factorial n minus r minus 1 factorial প্লাস আর যদি আমি মাল্টিপ্লাই করি, এবার আমার নিউমারেটরে তো n minus 1 factorialই থাকছে, এখানে 1 1 কেটে যাচ্ছে, তো আলটিমেটলি n minus r factorial আমার এসে দাঁড়াচ্ছে। তারপর আমি কি করতে পারি এই জায়গায়
এবার তুমি এই জায়গাটা থেকে n-1 কমন নিতে পারো। চলো আমরা কমন নিই। n-1 ফ্যাক্টোরিয়ালকে আমি কমন নিলাম। কমন নিলে তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, এই জায়গা থেকে n-1টা কমন নিয়ে নিয়েছি, তো এই জায়গায় কি আসছে 1/n-r-1 ফ্যাক্টোরিয়াল আসছে। তার সাথে এখান থেকে তো n-1টা কমন হয়ে গেল, তাহলে খালি এখানে r পড়ে আছে, r/n-r ফ্যাক্টোরিয়াল আসছে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমরা পরের পেজে আরেকটু সিম্পলিফাই করে লিখছি। ওকে, তো ওই জায়গায় কি আসছে আবার n-1 ফ্যাক্টোরিয়াল আসছে। ওকে, n-1 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো আমি যে সিম্পলিফিকেশনটা করছি, n-r-1 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে প্লাস r বাই ওখানে n-r আছে, আমি ওই জায়গায় n-rটাকে পরের টার্ম অব্দি সিম্পলিফাই করছি, n-r ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল করে নিতে পারি। কেন করছি দেখো, এই জায়গায় কিন্তু আমার দুটো সিমিলার আসছে, তাই তো, তো আমার নিচের কমন ফ্যাক্টর নিতে কোনো প্রবলেম হবে না। এই জায়গায় n-1 ফ্যাক্টোরিয়াল। এবার আমি দুটোকে ইউনাইট করে দিতে পারি, কি করে, কারণ কি আমার এখানে কমন আছে, তো আমার জেনারেলি পুরোটা কি আসবে n-r ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল আসছে। এবার এই পার্টিকুলার টার্মটাতে এই জিনিসটা ছিল না, সো নিউমারেটর এটা এসে পড়বে n-r। ওকে, আর এটাতে পুরো ডিনোমিনেটরটাই ছিল, এখানে খালি আসবে কি r। ওকে, তারপরে তুমি এটাকে আরো ফার্দার সলভ করলে কি আসছে n-r প্লাস r ডিভাইডেড বাই, দেখো তো এটাকে n-r বলা যায় কি না। সিম্পল কথা, তোমার যদি 8 ফ্যাক্টোরিয়াল থাকে, তার আগে যদি তুমি একটা 9 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ঠিক তার আগের নাম্বারটা, তো এটাকে কিন্তু 9 ফ্যাক্টোরিয়াল বলা যায়। সেম দেখো তোমার কাছে যদি 9 ফ্যাক্টোরিয়াল থাকে আর এখানে যদি তুমি 10 মাল্টিপ্লাই করে দাও, তাহলে কিন্তু এটা কিন্তু 10 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। তো দেখো তো এটা ঠিক আগের টার্মটাই এটা, সো হোয়াট উই ক্যান রাইট ইজ ওভার হিয়ার উই ক্যান রাইট n-r ফ্যাক্টোরিয়াল, r কেটে গেল, এখানে দেখো n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n বাই n-r ফ্যাক্টোরিয়াল। সেম এই জায়গাতে ওই কেসটা হচ্ছে, এটা ঠিক আগের টার্মটা, এটা আরেকটু ক্লিয়ার করে লিখি, n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে এটা। তো এটাকে আমি n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, এই জায়গায় n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি কি npr লিখতে পারি না, hence proved. Clear? Let's proceed forward with the next numerical. Okay? এবার নেক্সট নিউমেরিক্যালটা ভালো করে দেখো, কি লেখা আছে, 10pr equals to 9p5 plus 5 into 9p4. চলো let's solve it. Ten factorial by 10 minus r factorial equals to 9 factorial by 9 minus 5 factorial plus 5 factorial into 5 into 9 factorial by 9 minus 4 factorial.
or এখানে আমরা কি লিখতে পারি 10 factorial by 10 minus r factorial ওকে এই জায়গায় কি লিখতে পারি 9 factorial by 4 factorial plus 5 into 9 factorial by 5 factorial. Next step 10 factorial by 10 minus r factorial equals to 9 factorial by 4 factorial plus এখানে 5 আছে এটাকে কি করে কাটতে পারি 5 into 4 factorial আমরা এই জায়গাটাকে এক্সপেন্ড করে দিলেই হয়ে যায় সো 5 into 9 factorial 5 factorialটাকে কি লিখব 5 into 4 factorial ওকে 5 5 কেটে গেল এবার 10 factorial by 10 minus r factorial equals to কি আসছে 9 factorial by 4 factorial plus 9 factorial by 4 factorial এটাকে যদি আমরা দেখি আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি না 10 factorial by 10 minus r factorial equals to 2 into 9 by 4 factorial ক্লিয়ার এইভাবে লেখার পর দেখো এবার আমরা কি করব ওকে এবার or 10 factorial divided by 10 minus r factorial equals to 2 into 9 by 4 factorial এবার দেখো আমি যদি উপরেও 10 নিচেও 10 দিয়ে মাল্টিপ্লাই করি 10 10 কেটে গেলে তো 1 কোনো এফেক্ট করছে না জেনারেলি কিন্তু দেখো এই জায়গায় আমি কি করতে পারি আমি যদি 10 নেই তারপরের টার্মটা 9 তো আমি এই জায়গায় 10 ফ্যাক্টোরিয়াল করে দিতে পারি or 10 factorial by 10 minus r factorial equals to 2 into 10 factorial divided by 10 into 4 factorial clear এবার দেখো 10 factorial যদি এখানে যায় আলটিমেটলি কেটে যাবে তো আমি আগে থেকে কেটে দেই এই জায়গায় 1 হয়ে গেল এই জায়গায় 1 হয়ে গেল ক্লিয়ার 2 5 2 দিয়ে 5 কেটে দিলাম এবার দেখো ঠিক 4 এর আগের টার্মটা 5 so this becomes 5 factorial now okay or 1 by 10 minus r factorial equals to 1 by 5 factorial or আমি যদি এটাকে দেখি 10 minus r factorial equals to 5 factorial বলতে পারি ক্লিয়ার এটার পরে কি করা যাবে দেখো কোন কেসে 10 মাইনাস r করলে 5 আসবে লেটস ডু ইট or 10 মাইনাস r is equal to 5 therefore r equals to কত হবে r equals to 5 answer clear so let's skip it here thank you